আপনি কত টাকার বিনিময়ে এখানে এসেছেন? টাকার বিনিময়ে তো আসিনি, কোথায় এসেছেন? ইসলামী ছাত্রী সংস্থায়, সেখানে ইনভিটেশনে আসছি। এখানে এসেছেন কি কত টাকা দিয়ে অংশগ্রহণ করছেন? এখানে কোনো টাকা দিতে হয় না, শুধু ফ্রি রেজিস্ট্রেশন করলেই হয়। রেজিস্ট্রেশন সময় ছিল 15 তারিখ পর্যন্ত, করেছি, এখন আসছি কালেক্ট করতে। আর আমাদের অনুষ্ঠানও হবে ভিতরে, আশা তো করা যায় অনেক ভালো হবে, অনেক আনন্দ হবে। এখন আমরা কোনো আমাদের এইসব কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই, যদি দেয় ইনশাল্লাহ যোগ দেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আজকের প্রোগ্রামটা কেমন হবে বলে মনে হচ্ছে? এই তো মানুষের ভিড় দেখে তো মনে হয় ভালোই হবে, আর ভিতরে অনেক সুন্দর মতো সেট আপ করা হয়েছে। আপুরাও বলছে যে খুব ভালো হবে, অনেক জমজমাট হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটটা এক এক সময় এক এক রকম ছিল। আপনি যে নির্দ্বিধায় বলে ফেললেন সব কথা, আপনার কি একটু ভয় লাগেনি? এখন তো ভয় লাগার কিছু নাই, এক সময় ছিল ভয় লাগার জন্য, এখন তো ঢাকা ইউনিভার্সিটি সব জায়গার ক্ষেত্রেই স্বাধীন, আমরাও সবাই স্বাধীন, এই জন্য কথা বলতে আমরা কেন ভয় পাবো। আপনি কত টাকার বিনিময়ে এখানে এসেছেন? টাকার বিনিময়ে তো আসিনি, এখানে এসেছি একটা আমাদের রেজিস্ট্রেশনের লিঙ্ক দিয়েছিল, সেখানে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড করে, তারপর আপুর আমাদের দিক নির্দেশনা দেয়, সেভাবেই এসেছি। এর আগে কি কখনো কোনো ছাত্রী সংস্থার প্রোগ্রামে গিয়েছিলেন? নাই, প্রথম। তারা আপনাদের জন্য কি এমন কি করে যে এই প্রোগ্রামে আসলেন? আপুর অনেক আন্তরিক, এর জন্য আর কি আগ্রহটা। তাদের ব্যবহার, কথাবার্তা, এসবই অনেক আন্তরিকতার প্রকাশ পেয়েছে, এটুকুই। সহযোগিতা পান তাদের কাছ থেকে? আমি তো এখন নতুন, আমি পরবর্তীতে বলতে পারবো। ছাত্রী সংস্থার আপুদের প্রোগ্রামে আসলেন, এদের পছন্দ করার মূল কারণটা যদি খুলে বলতেন। মূল কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা খুব বন্ধুত্ব সুলভ, মানে তাদের কাছ থেকে অনেক হেল্প পাওয়া যাচ্ছে। পাশাপাশি আগে যেরকমের শুনেছি অনেক র্যাগিং হয় কিছু, এইসবের ভিতর থেকে আমাদের যেতে হচ্ছে না। পরিবেশ খুবই ভালো, আমরা ক্যাম্পাসটা উপভোগ করছি। ছাত্রী সংস্থার মেয়েরা আসলে কেমন? আপুদের ভালোই লাগছে, ব্যবহার খুবই ভালো, আমাদেরকে অনেক ফ্রেন্ডলি হ্যান্ডেল করছে, ভালো লাগছে। উপকার পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তাদের কাছে যে কোনো সমস্যা থাকলে প্রশ্ন করলে তারা খুব ফ্রেন্ডলি উত্তর করতেছে। আপনি কি ছাত্রী সংস্থা করেন? জি না, করবেন? ইচ্ছা নেই রাজনীতিতে আমার কোনো, আমি পড়াশোনা করতেছি, পড়াশোনাই করব। আর এটা হচ্ছে নবীনদের সংবর্ধনা, এর জন্য আমিও নবীন, এর জন্য অ্যাটেন্ড করলাম। আমরা যেমন বিভিন্ন নতুন নতুন দেশের নাম শুনি, তো ওইভাবে আমি নাম শুনেছি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, বাট এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না যে এটার অ্যাকচুয়াল কাজ কি বা এরা কি করে। তো এইবার এসে আমি দেখলাম যে আচ্ছা, এদের কাজ কি, এদের প্রোগ্রাম কি। তো ওই অনুযায়ী এই জিনিসটাকে আমার খুব নতুন মনে হয়েছে, খুব সুন্দর মনে হয়েছে। আর আশা করি আগামীতে যদি তারা আরো কোনো প্রোগ্রাম থাকে সেখানেও উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। তাদের প্রত্যেকটা মেসেজ খুবই গুরুত্বপূর্ণ। তো আমার সবার প্রতি এই প্রত্যাশা থাকবে যে সবাই আসুক, অংশগ্রহণ করুক, জানুক বিষয়টাকে। এখানে যে বিশেষ দিকটা আকৃষ্ট করেছে সেটা হচ্ছে ডিসিপ্লিন আর তাদের মেসেজ। কারণ আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই, অনেক সময় ঘেমে অবস্থা খারাপ হয়ে যায় যেহেতু প্রোগ্রামে অনেক ভিড় থাকে, তো এখানে আর ডিসিপ্লিনের সাথে করা হয়েছে। তো এই দিকটা আকৃষ্ট করেছে যে না, আমি একটা প্রোগ্রামে গিয়ে ওভাবে হয়ে পড়তেছি না, ঠিক আছে। আর হচ্ছে তাদের মেসেজ, যেটা তারা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে, বড় বড় মাপের লোকজনকে ডাকতেছে, তো তাদের কথাবার্তা শোনা তো আমার খুব ভালো লাগতেছে। যথেষ্ট ভালো, যথেষ্ট সাপোর্টিভ। আর যারা সিনিয়র আপুরা ছিলেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তারা অনেক সুন্দরভাবে জিনিসটাকে লিড করেছে আর আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এটা করতে হবে। আগে যা জানছি বলতে, আগে আমি তেমন, যেটা বললাম, আগে তেমন আমার ধারণা ছিল না, তো এই প্রথম ধারণা হচ্ছে, আর খুব সুন্দর ধারণা হয়েছে, আশা করি এটা বজায় থাকবে। এই ছাত্রী সংস্থা সম্পর্কে আপনি আগে কখনো জানছেন কিনা, এরা কেমন? না না, আমি পলিটিক্যালি ইনভলভ ছিলাম না, যার কারণে ওভাবে শোনা হয়নি, তবে নাম শুনেছি এবং ওনাদের ব্যাপারে আগে থেকে জানতাম না। তো আজকে এসে দেখি, সবাই দেখে ভালো লাগছে। যতটুকু দেখেছেন কেমন লেগেছে? অনেক ভালো। আপনি যে ছাত্রী সংস্থার প্রোগ্রামে আসবেন, এই ধরনের গিফট পাবেন, কিছুক্ষণ আগেও কি চিন্তা করেছেন? না না না, আমি এতটা ভাবিনি। আমি ভেবেছিলাম হয়তোবা ফুল দিয়ে বরণ করা হবে এবং অনুষ্ঠান হবে, এতটুকু। আপনাদের থেকে কত টাকা করে নিয়েছে এই প্রোগ্রামে আসার জন্য? কোনো টাকা নেয়নি, ফ্রি, রেজিস্ট্রেশন ফ্রি ছিল। এতগুলো জিনিস দিয়েছে ফ্রি? জি। আচ্ছা, ছাত্রী সংস্থার প্রোগ্রামে রেজিস্ট্রেশন করেছেন, ওনাদের সাথে কি আগে কখনো মিশেছেন? না, আগে কখনো মেশা হয়নি, তবে ওনারা যখন এই অনুষ্ঠানের কথা প্রচার করেছিলেন ফেসবুকে, তখন আমার কাছে মনে হয়েছে যে যাওয়া উচিত বা পরিচয় হওয়া উচিত, একটা সুন্দর একটা প্রোগ্রাম হবে, যার কারণে আমি আসতে আগ্রহী হয়েছি। এই ছাত্রী সংস্থা সম্পর্কে আপনি আগে কখনো জানছেন কিনা, এরা কেমন? না না, আমি পলিটিক্যালি ইনভলভ ছিলাম না, যার কারণে ওভাবে শোনা হয়নি, তবে নাম শুনেছি এবং ওনাদের ব্যাপারে আগে থেকে জানতাম না। তো আজকে এসে দেখি,
সবাই দেখে ভালো লাগছে, যতটুকু দেখেছেন কেমন লেগেছে? অনেক ভালো ওনাদের জন্য কোনো আলহামদুলিল্লাহ। পরামর্শ আছে কিনা? ওনাদের জন্য পরামর্শ হচ্ছে যে ওনারা যেন এরকম মানে যেই উদ্যোগগুলো ওনারা নিচ্ছে এবং ওনাদের কার্যক্রম যেন এভাবেই বজায় রাখেন, আর ওনাদের জন্য অনেক শুভকামনা। আমার প্রত্যাশা ছিল না যে আমি এতগুলো বই বা এতগুলো গিফট পাবো, খুব খুশি। গিফট অনেক দিয়েছে, নানা ধরনের বই দেওয়া হয়েছে, এছাড়াও ফুল দিয়ে আমাদেরকে শুভেচ্ছা জানানো হয়েছে। ছাত্র সংস্থার প্রোগ্রামে আমার প্রথমেই মানে নবীনবরণ হিসেবে যুক্ত হয়ে খুবই ভালো লাগলো। নানান ধরনের উপহার দেওয়া হয়েছে, আপুরা অনেক সুন্দরভাবে ওয়েলকাম জানিয়েছেন, ফুল দিয়ে ওয়েলকাম করেছেন। এছাড়াও হচ্ছে নানান ধরনের নাস্তার মানে আয়োজন করা হয়েছে, নানা ধরনের উপদেশ দেওয়া হয়েছে। সিনিয়র যারা আছেন তারা আমাদেরকে জীবন সম্পর্কে এবং বাস্তবতা সম্পর্কে নানা ধরনের আমাদেরকে উপদেশ দিয়েছেন। প্রত্যাশা ছিল না মানে এতটাও ভালো হবে, কিন্তু আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে এসে দেখলাম মানে অনেক ধরনের মানে প্রত্যাশাই ছিল না যে এত কিছু হবে। আপুদের ব্যবহার আসলে অনেক ভালো, ওনারা খুবই ভালো ব্যবহার করেন। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। এই যে ছাত্রী সংস্থার প্রোগ্রামে এসেছেন, ছাত্রী সংস্থার আপুদের সম্পর্কে কি জানতে পেরেছেন, তারপরে এখানে আসার আগ্রহ জন্মাল আপনার? আপুদের ব্যবহার, আপুরা খুবই আন্তরিক। আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রতিটা সিনিয়ররা যারা আছেন এখানে, অবভিয়াসলি সিনিয়ররাই আছেন বিভিন্ন হলের, তারা খুবই আন্তরিক এবং তাদের যে আন্তরিকতা সেটাই উপলব্ধি করতে আমরা এখানে এসেছি এবং যুক্ত হতে পেরে আনন্দিত। পরবর্তীতে কি ছাত্রী সংস্থা করার ইচ্ছা আছে কিনা? ছাত্রী সংস্থা সম্পর্কে জানবো, যদি ভালো কিছু করে তারা তাহলে অবশ্যই এখানে যুক্ত হব। যদি যারা ভালো ইনিশিয়েটিভ নিয়ে কাজ করে বা প্রোগ্রাম করে তাহলে তো অবশ্যই। যদি আমার মন মতো হয় বা আমি মনে করি যে না এটা আমার জন্য ভালো হবে, সুটেবল হবে, দেন অবভিয়াসলি করবো। আর যদি মনে হয় না, কারণ এখানে আমাদের কেউ জোর করতেছে না, এটা আমাদের স্বাধীনতা। পরিস্থিতিটা কেমন থাকবে, সিচুয়েশন কেমন থাকবে সেটার পরিপ্রেক্ষিতে তখন ডিসিশন নিব আর কি। কত টাকা দিতে হয়েছে ছাত্রী সংস্থার? না আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ছিল, মানে ফ্রি রেজিস্ট্রেশন, আমাদের কোনো টাকা নেওয়া হয়নি। না না আমাদের কোনো টাকা দিতে হয়নি। আপনার যে গিফট দিয়েছে ওই গিফটে কি কি পেয়েছেন এবং কোন গিফট আপনার কাছে সব থেকে ভালো লেগেছে? ভিতরে একটা ব্যাগ ছিল, আমাদের ব্যাগের ভিতরে সম্ভবত কোরআন শরীফ ছিল, বাংলা অনুবাদ সহ, প্যাড ছিল, ফুল দিয়েছে, আমাদের খাবার দিয়েছে, স্ন্যাক্স আইটেম দিয়েছে। তো এগুলোই ছিল, মানে এগুলোই আমি দেখেছি আর কি। তাদেরকে ধন্যবাদ জানাই, আপুদেরকে ধন্যবাদ জানাই আমাদের জন্য এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। এবং হ্যাঁ, আজকে প্রোগ্রামটা দেখার পরেই বলতে পারবো আসলে কেমন হয়েছে। এই পর্যন্ত দেখছি অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ছাত্রী সংস্থার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগের আজকের যেই প্রোগ্রামের নবীন সম্বর্ধনা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে ছাত্রীরা সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হয়েছিল। যারা ওই রেজিস্ট্রেশন করতে পেরেছে তাদের নাম লিস্টে আসছে কিনা দেখে তারপর তাদেরকে গিফট দেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন গিফট পেয়ে খুবই খুশি। আমরা একটু জিজ্ঞেস করবো যে আসলে গিফটের ভিতরে কি কি আছে, আমরা একটু জানানোর চেষ্টা করবো এবং দেখে আমি আপনাদেরকে জানাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কত সুশৃঙ্খলভাবে মেয়েরা দাঁড়িয়ে আছে, কোনো হইহুল্লোড় নেই, চিল্লাচিল্লি নেই। তারা লিস্ট দেখে এখান থেকে নিয়ে যাবে, ধৈর্য সহকারে তারা সবাই দাঁড়িয়ে আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক।